অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেছেন, দল সঙ্গে সঙ্গে বলেছে ক্ষমা চান, রাত্রে ক্ষমা চেয়েছে। শুভেন্দু অধিকারী বাচ্চা বলার পর কেউ বলেছে? আমি যতদূর জানি অনুব্রত মণ্ডলের কথার পরও ওনারা বলেছিলেন, এটা একটা পুলিশের তো অর্গানাইজেশনও আছে, ওনাদের স্বামীদের বলেছেন, সেই অর্গানাইজেশনের বিষয়টিকে ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এরপর যখন পুলিশকে ফেলে মেরেছে, যেটা মুখের কথা বা গালাগালে সীমাবদ্ধ ছিল না, 9ই আগস্ট পুলিশকে মারা হয়, মহিলা পুলিশও মার খান, কয়েকজন পুলিশকে তো মানে মাটিতে ফেলে মারা হয়। সেই হিসেবে পরিবারের লোক হিসেবে ওরা উদ্বিগ্ন হয়ে যে বিরোধীরা যেই কথায় কথায় পুলিশকে হামলা করছে, আক্রমণ করছে, কথা তো আছে, তার সঙ্গে যে হামলা করছে সেটাতে তারা উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছেন। এটার কারো কোনো ব্যক্তির পদস্খলনে নেই, যে একজন ব্যক্তি খারাপ কথা বললেন, ব্যক্তিগত পদস্খলন এক জিনিস, আর একটা দল অর্গানাইজড ওয়েতে পুলিশের দিকে লেলিয়ে দিচ্ছে, ক্যাডারদের পুলিশকে মারছে, দুটোর আকাশ পাতাল তফাৎ আছে। কোনো ব্যক্তিগত পদস্খলন হলে সঙ্গে সঙ্গে তার পার্টি সমালোচনা করছে। অনুব্রত মণ্ডল যেদিন বলেছেন কিছুক্ষণের মধ্যেই পার্টি নিন্দা করে দিয়েছে, ক্ষমা চাইয়েছে। আর যেটা অর্গানাইজড ওয়েতে পুলিশকে মারা হচ্ছে, পুলিশকে ফেলে মারা হচ্ছে, সেটার একজনও কেউ দুঃখ প্রকাশ করেননি। সেই জায়গা থেকেই বোঝে যে এখন ওইভাবে যদি কেউ প্রশ্ন করতে যান তো হবে, তো কেউ কাউকে শিখিয়ে কিছু প্রশ্ন শিখিয়েছেন, তার বেসিক তফাৎটা তো বুঝতে হবে। যে ব্যক্তিগত পদস্খলন, ব্যক্তিগত কুকথা একটা বেরিয়ে যাওয়া এবং সঙ্গে সঙ্গে দলের ক্রিটিসাইজ করা। অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেছেন, দল সঙ্গে সঙ্গে বলেছে ক্ষমা চান, রাত্রে ক্ষমা চেয়েছে। শুভেন্দু অধিকারী বাচ্চা বলার পর কেউ বলেছে? বিজেপির একজন যে নগরপালকে কথাটা বলা হয়নি, তার মানে এই দলটা অর্গানাইজড হইতে পুলিশের উপর হামলা করাচ্ছে, সেই কারণে বাড়ির লোক বলেছে। এখন যদি আপনার প্রশ্নের মান ওরকম হয়, বাংলা কথা বলতে পারে না, আপনাদের যদি বলা হয় তাহলে কেন করেননি, এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসে, না না আপনাদের কেন উনি শুভেন্দু বাবু যদি বলেছেন তো, এটা একটা প্রশ্ন, তো এখন তাই উত্তর হবে। ওনাদের আবার কি অনুব্রত কেন খেয়াল, ওরা কেউ সিজন পলিটিশিয়ান নয়। যে অনুব্রত মণ্ডল তিনি খারাপ কথা বলেছেন, দল নিন্দা করেছে, তাকে ক্ষমা চাইয়েছে। শুভেন্দু অধিকারী বাচ্চা বলেছে, একটা লোক বলুন ক্ষমা চাইয়েছে? পুলিশকে ফেলে মারা হচ্ছে, বলুন দুঃখ প্রকাশ করেছে? তো যখন তারা দেখছেন একটা লোক খারাপ কথা বললে সেই পার্টি তাকে ক্ষমা চাওয়াচ্ছে, ফলে তাদের আর রাস্তায় নেমে কি বলতে যাবে? আরে তফাৎ থাকবে তো। বাংলা বলতে জানে না, কে কাকে পাঠিয়ে দিল, কি দিয়ে পাঠিয়ে দিল, আমি আপনি কেন করেছেন? মিঠুন বলছে বাবা সম্প্রতি অভিযোগ একটা করছি, তাদের পরিবারকে বয়কট করা হচ্ছে। আজ তাদের মানে যেদিন আন্দোলনের দিন থেকে বলছে তাদের পরিবারকে বয়কট করা হচ্ছে। কেন বয়কট করা? এবং সেই সঙ্গে আজকে আবার বলেছে যে পুরসভার কর্মীরা পাড়াতে এই মশা মারার তেল সমস্ত স্প্রে করতে গেছিল, কিন্তু ওদের বাড়িকে বাদ দিয়েছে। তবে পুরসভার কর্মীরা পাগল নাকি? ওনাদের আবার বলবে এটা স্প্রে করবে, পরে বলবে যে আমাদের ঘুম পাড়ানোর ওষুধ স্প্রে করেছে। ওদের কোনো ঠিক ঠিকানা আছে না, ওইসব হবে না, ওইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। আপনার যারা ওদের হেল্প করেছে ওনারা তাদের এগেনস্টেই বারবার কথা বলেছেন, তো কেউ ওনাদের উপকার করতে গিয়ে নিজেরা বিতর্কে জড়াবে নাকি? ওনাদের বাড়ির থেকে একটু দূরে ওই মশা মারাটা রেখে আসা উচিত, ওনারা তুলে সেগুলো দিয়ে নেবেন, অথবা কিছু কয়েল ওইখানটা রেখে আসা উচিত, ওনারা সেটা বিজেপির ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর বাড়িতে জাগিয়ে নেবেন। নইলে ওখানে কে কি রাখবেন, তারপর তারা গিয়ে বিপদে পড়বে। ওদের জিজ্ঞেস করবেন তো যে ওই জামা তৈরির অর্ডার ইত্যাদি ইত্যাদি কোঅপারেশনটা স্থানীয় প্রশাসন থেকে পাচ্ছিল কিনা। হ্যাঁ ঠিকই বলেছে, ওদের ডাকতে হবে এবং ওনাদের সেটা সহমত দিতে হবে। কারণ পুরসভা গেল, তারপর বলবেন কিছু রহস্যজনক লোক এসেছিল আমাদের আক্রমণ করেছে,
ন্যাড়া নাড়ু শিখিয়ে দিয়ে গেল, আর ওরা তারা বলতে আরম্ভ করলো এসবের মধ্যে পুরসভার কর্মীরা পড়বে না। বলছে যে মিঠুন চক্রবর্তী বলছে যে তৃণমূল বুথ আর দল নিয়ে লড়াই করে না, লড়াই করে শক্তি দিয়ে। ভোটের দিনে বিজেপির কাউকে ওরা বসতে দেয় না, ভোট করতে দেয় না, এবং সেটাও নাকি এবারে ভোটে দেখতে পাবে। যেমন মিঠুন চক্রবর্তী উনি লড়াই করতেও বলছেন, উনি লড়াই করতেও বলছেন নিজের তরফে। আচ্ছা, লড়াই করতে গেলে তো একটা সৈন্য সামন্ত লাগে। মিঠুনের মতো ভাড়াটে সৈন্য সামন্ত নিয়ে বিজেপি লড়াই করবে? মিঠুন চক্রবর্তী তো এমনি একটা ভাড়াটে সৈন্য, 4 দল ঘুরে এসছে, হাত ঘোরা মাল। ছোটবেলায় নাকি নকশাল করতো। তাহলে আছেন মিঠুন চক্রবর্তী, বিজেপি ওয়ার্কারদের বলছেন লড়তে হবে, পালাবে না। আমায় বলুন, মিঠুন চক্রবর্তী বাংলা ছেড়ে পালিয়ে গেছিল কেন? উনি নাকি নকশাল করতেন, সেই জন্য ওনাকে বাংলা ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তখন লড়েননি কেন? নিজে পালিয়ে গেছে, এখন কর্মীদের বলছে লড়ো। কতগুলো পার্টি ঘুরেছেন মিঠুন চক্রবর্তী, নকশাল, তারপর জ্যোতি আঙ্কেল, তারপর মমতা আমার বোন, মমতা আমায় রাজ্যসভায় পাঠিয়েছে, সারা জীবন মনে রাখবো, এসব ডায়লগ মিঠুনদা দেয়নি? তারপরে যেই এক গাদা কেলেঙ্কারি এলো, হঠাৎ হাওয়া, তারপরে বিজেপি হয়ে ফিরল। পুরো 4 হাত বদলানো মাল। ওর কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? আগামী বছর এই সময় কোথায় থাকবে নিজেই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কোন দলে থাকবে। আমি ছিলাম সেদিন 11 সালে মমতা দিয়ে আসার পর, তার আগেও সিপিএম এর নন্দীগ্রামের মিছিলে গেছিল। আর রাইটার্সে যেদিন মমতাদির সঙ্গে দেখা করতে গিয়ে মমতাদির হাত ধরে মমতা আমার ভুল হয়ে গেছে, আর হবে না, ঘরে তৃতীয় ব্যক্তির নাম ছিল কুণাল ঘোষ। আরেকটা হচ্ছে যে বিজেপি যে বিভিন্ন নিজেদের কর্মীদেরকেই ভুয়ো কিনা ধরার জন্য অ্যাপ আনছে, আর তৃণমূলকে দেখা যাচ্ছে যে লাগাতার বুথের। আরে বিজেপির কাছে বিরাট প্রবলেম। বিজেপির কাছে হচ্ছে আদিদের কাছে তৎকালরা হচ্ছে ভুয়ো, আর তৎকালদের কাছে আদিরা হচ্ছে ভুয়ো। মিটে গেল। এই তো বিজেপি। যেগুলো পরে গেছে সেগুলোকে আদিরা বলছে ওগুলো হচ্ছে ভুয়ো, ফেক। আর যেগুলো পরে গেছে সেগুলো বলছে আদিগুলো হচ্ছে ফেক। এটা হচ্ছে ওদের প্রবলেম। তৃণমূল কংগ্রেস মানুষকে ভরসা রেখে লড়ে, বুথে বুথে সংগঠন আছে, পরিবারে পরিবারে লোক চেনে। তৃণমূল কংগ্রেস তাই ভিতের উপর দাঁড়িয়ে লড়ে। সোনামুখীতে এসআইআরটা নিয়ে বলি, এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। তো বিচারপতিদের নানা সওয়াল, এবং এই সওয়ালে কখনো নির্বাচন কমিশনের বিপক্ষে নানা মন্তব্য গেছে, আবার কখনো কমিশনের পক্ষেও গেছে। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না, আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। আর যখন সর্বোচ্চ আদালতে একটা হিয়ারিং চলে, তখন হিয়ারিংয়ে একজন আইনজীবী তার বক্তব্য পেশ করছেন, সেই সময় মহামান্য বিচারপতিরা হয়তো কোনো মন্তব্য করেন, প্রশ্ন করেন, নিজেদের মধ্যে কথা বলেন। তার উপর দাঁড়িয়ে আমি রাজনৈতিক দলের তরফে কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া দেয়া বা কোনো মন্তব্য করা এই মুহূর্তে সমীচীন বলে মনে করছি না। এই কার্ডগুলো তাহলে আমরা বয়ে বেড়াই কেন? এক একটা করে কার্ড আসে, সেই কার্ডগুলো নিয়ে একটা হইচই শুরু হয়, মানুষকে লাইনে দাঁড়াতে হয়, এর লিঙ্ক ওর বেলিঙ্ক, আর তারপরে তার কয়েক বছর পরে বলে ওই কার্ডটা না ঠিক হবে না। কার্ডের ব্যবসা করে কারা? কার্ড প্রোডাকশন করে কারা? এটা তাদের লাভ পুরো। যতবার নতুন ধরনের কার্ড আসবে ততবার প্রোডাকশন, কোটি কোটি অর্ডার। পুলিশের তরফ থেকেও সাংবাদিক সম্মেলনে বলা হচ্ছে যে কোনো এরকম ছবি পাওয়া যায়নি, এভিডেন্স পাওয়া যায়নি যে অভয়ের মাকে মারা হয়েছে। সেটা আপনারা বুঝুন না, যারা ব্রেকিং চালান। আমায় বলে কি হবে? আপনারা যত কটা চ্যানেল ব্রেকিং চালিয়েছেন অভিযোগ অভিযোগ বলে, আপনাদের প্রত্যেকের চিত্র সাংবাদিকরা ছিলেন। তো একটা ফুটেজ কেন দেখানো গেল না যেটায় ওর বাবা মার অভিযোগটা প্রতিষ্ঠিত হয়? সেদিনকে সব থেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিলেন বাবা এবং মা, এই দুজনেই তো গুরুত্বপূর্ণ ছিলেন। তো এবার সব ফটো তো ক্যামেরা, চিত্র সাংবাদিকরা পুরোদস্তুর, তাদের সব দক্ষতা দিয়ে তারা ওই দুজনকে কিন্তু কখনো নজর ছাড়া করেননি। তাছাড়াও এত মানুষ ছিলেন, ফোনে ক্যামেরা এসে গেছে, তা একটা ছবি দেখা গেল না যেটা ওনারা বলছেন পুলিশ নাকি রাস্তায় ফেলে মারছে। এটা কোনো কথা হলো? একটা ফুটেজ দেখাতে পারলেন না, আপনারা ওনাদের বিবৃতি দেখিয়ে দিয়ে যাচ্ছেন।
আপনাদের কষ্ট হচ্ছে না? কালকে যে মহুয়া মৈত্র তিনি জ্ঞান হারিয়েছিলেন এবং তারপর সেটাকে নিয়ে নানা মিম ভাইরাল হয়েছে এবং বিজেপি বিশেষ করে সেসবগুলোকে আরো ভাইরাল করছে। ये अंदर का बात है, ये अंदर का बात है। মহুয়া মৈত্র পুরো দস্তুর এই লড়াইটায় ছিলেন, আর ওই রোদ্দুরের মধ্যে মিতালি বাগও অসুস্থ হয়েছেন। মহুয়া মৈত্র যতটা পেরেছেন লড়েছেন। একটা সময় ওই ভয়ঙ্কর সাফোকেশন টানা পড়েনে তাঁর একটু চেতনার অভাব ঘটেছে, মানে একটু জ্ঞান হারানো ধরনের হয়েছে। এই তো স্বাভাবিক ব্যাপার। এখন তাই দিয়ে এসব করছেন কেন? ইয়ে আন্দার কা বাত হ্যায়। তার নিয়ে একটা চৈতন্য হারানোকে নিয়ে মিম ভাইরাল বিজেপি। এটা মহুয়ার জনপ্রিয়তা। যদি এতখানি মহুয়ার জ্ঞান হারানো এবং কোথায় কোন মুহূর্তে কার সামনে জ্ঞান হারাচ্ছেন এই নিয়ে যদি এত ইয়ে হয়, এত মিম, এত ইয়ে, এটা তো মহুয়ার জনপ্রিয়তা প্রমাণ করে। এ তো মহুয়ার জনপ্রিয়তা প্রমাণ করে। আমি তো গত কয়েকদিনে দেখলাম ওই ধূমকেতুর দেব শুভশ্রীর ভাইরালের পর তাদেরকে হারিয়ে দিয়ে গেল মহুয়ার জ্ঞান হারানোটা। তো সুতরাং এতে তো মহুয়ারই তো জনপ্রিয়তা বা মহুয়াকে ঘিরে মানুষের কৌতূহল, তো সেটাই তো প্রমাণিত। রাহুল গান্ধীর কালকে যা অবস্থান, মিতালিবাগ থেকে মহুয়া মৈত্র যেভাবে তিনি পাশে দাঁড়ালেন, কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসছে আগামী না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা ওনাদেরও কেউ কিছু হলে আমাদের নেতারা পাশে থাকতো, এটা তো কোনো বিষয় না। রাহুল গান্ধী অনুভব করছেন পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি প্রতিবাদ করতে পারে, আর পশ্চিমবঙ্গ মানেই তৃণমূল কংগ্রেস। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।